পূজার কেনাকাটা করতে গিয়ে যে এত বড় একটা নদী পের করতে হবে সত্যি বলছি ভাবিনি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুজোর কেনাকাটা করতে কোথায় গিয়েছিলাম আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার আগে তোমরা বলো তো, তোমাদের কি পুজোর কেনাকাটা কমপ্লিট? আর তোমরা পুজোর কেনাকাটা করতে কোথায় গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকাল সকাল আমি আর রাখিদি আমাদের নাইট ডিউটি সেরে আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে ওই 9টা সাড়ে 9টা মতো। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সোজা বাস ধরে অঙ্কুরহাটিতে। আর অঙ্কুরহাটি যাওয়ার পথে দেখো এই রকম জলে ভর্তি, মানে আমরা যাবো ওই বিল্ডিংটা, দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানে। আর অনেকটাই পরিমাণ জল ছিল, যার জন্য আমি বলেছিলাম এত বড় একটা নদী বের করতে হবে। সত্যি নদীর থেকে কম কিছু না, অনেকটা জল পেরিয়ে আসার পর আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপরে আমরা এসে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ সকাল থেকে দুজনেই কিছু খাইনি। আর চারিদিকে ঢুকে দেখছি শুধু শাড়ি শাড়ি। আর সত্যি বলছি ওখানে শাড়ির কম রেটে এত সুন্দর, আমি তো চোখ পুরো তাকিয়ে ধাঁধিয়ে গেছিলো আমার চোখ। তারপরে আমি মাঝখানে কিছুই ক্লিপ নিতে পারিনি, কারণ ওখানে এতটা পরিমাণ গরম ছিল। আমরা দুজনে প্রায় শপিং করতে করতে ক্লান্ত। তার মাঝে কিছুটা যেহেতু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখছিলাম আমরা রাখিদির বোনের জন্য জামা, আর আমিও অনেক কিছু নিয়েছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তারপরে দেখো বাইরে এসে গরমের জন্য আমরা দুজন একটা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম দুজনে। তো এটা ছিল একটা পুদিনার জুস। তো পুদিনার জুসটা আমরা এই জন্যে নিলাম, সারাদিন যেহেতু আমরা কিছুই খাইনি তার জন্যেই প্রচণ্ড গা গোলাচ্ছিল, আর সেই জন্যে এটা নেওয়া। আর এইদিকে দেখো কত লোকের ভিড়, তখন বাজে 1টা মতো। তো তখনও এখানে এত লোকের ভিড় ছিল। তারপরে সোজা চলে আসি আমরা স্টেশনে। আমি এখান থেকে সোজা যাব বাড়ি, আর রাখিদি যাবে রুমে। তারপরে রাখিদি যেহেতু নাইট আছে। আর এইদিকে দেখো কত কিছু আমরা কিনে নিয়েছি। আর যেখানে আমরা বাজার করতে গেছিলাম ওটা ছিল একটা হোলসেলার, মানে ওইখান থেকে সবাই মাল করে নিয়ে যায়। আমি না খুব একটা বার্গেনিং করতে বা কোয়ালিটি অনুসারে কোন সাইডার কত দাম হতে পারে বা জামাটার কত দাম হতে পারে আমি এগুলো বুঝি না। তো রাখিদি এখানে আমাকে অনেকটাই হেল্প করেছিল। আর এইদিকে দেখো রাখিদি স্টেশনে নেমে গেছে উলুবেড়িয়াতে, আর আমি যাব বালিচক। তো তার জন্য আমি এখন একা একাই বসেছিলাম, বেশ বোরিং লাগছিল আমার। ওখানে গিয়েই সকালে যে আমরা মুড়ি খেয়েছিলাম তারপর থেকে তো আমরা কিছুই খাইনি, পুরো 12টার সময় ওখান থেকে বেরিয়ে এসেছি। আর ট্রেনে উঠেই রাখিদি নিয়ে নিয়েছিল মুড়ি, আর আমি নিয়েছিলাম চানা, যেহেতু আমার খাওয়ার মধ্যে চানাটা ভাল লাগে। তবে সত্যি কথা বলতে আমার না ট্রেনে যেতে যেতে এই যে খাওয়া দাওয়া আমার না এটা খুব একটা পছন্দ না। এমনকি আমি বাসে গেলেও কোথাও কিছু খেতে পছন্দ করি না, একদম যা হবে হয় বাড়িতে গিয়ে, না হলে কোথাও বসে একটা জায়গায় খাবো। তো সেই রকম। আর এইদিকে দেখো আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের বালিচকে। তবে আজকাল বেশ দেখছি আমাদের বালিচক কিন্তু বেশ ভাইরাল। তারপর আমি উঠে গেছিলাম টোটোতে, আর টোটোতে উঠে বাড়ি যাওয়ার পথে আমি দেখছি কত সুন্দর এখানে কাশফুলগুলো হয়েছে। এখন না এইসব আমাদের গ্রাম সাইডে খুব কমই দেখা যায়, প্রায় বলতে গেলে সব কিছু ওই বন জঙ্গলের জন্য কেটেই ফেলে দেয়। তো এইদিকে দেখে আমার তো মনটা ওই মা আসছে ফিলিং একটা। তো তারপরে দেখো আমি ঢুকে গেছি আমাদের বাজারে, দুজিপুর বাজার যেখানে আমার বাড়ি। আর এইদিকে দেখছি আমাদের প্যান্ডেল হচ্ছে, যেখানে আমাদের দুর্গা মন্দিরটা, তো এইখানে প্যান্ডেল হচ্ছে। এইখানে আমরা প্রতি বছর অঞ্জলি দিতে আসি, এবছর তো হবে না। আর এইদিকে মা দেখছি অনেক কিছু রান্না করে রেখেছে আমার জন্য। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা সবাইকে, পুজোর শপিং পরে দেখাবো তোমাদের।